সাতরাঙ্গা ডায়েরিতে সবাইকে স্বাগত। আমি আজকে এই মুহূর্তে রয়েছি দত্তপুকুর সিদ্ধেশ্বরী কালী মন্দিরের সামনে। তো জায়গাটা জাস্ট অপূর্ব। এই পাশটা তোমরা দেখতে পাচ্ছ একটা পুকুর আছে। অ্যাকচুয়ালি আমি যাব মন্দিরের ওই দিকটা দিয়ে সোজা। আশপাশটা পুরো আম বাগান, কাঁঠাল গাছ, এই গাছগুলো দিয়ে পুরো জায়গাটা ঘেরা, ভীষণ সুন্দর। আমি মন্দিরের ভেতরটা তোমাদের নিয়ে যাচ্ছি। এরপর গাছ গাছালিতে ভর্তি, পাখি ডাকছে মাঝে মাঝে, এত সবুজ, চোখের জন্য ভীষণ আরামদায়ক। এই হলো মন্দির, অসম্ভব সুন্দর জায়গা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এই হলো সিদ্ধেশ্বরী কালী মন্দির, দত্তপুকুরের সিদ্ধেশ্বরী কালী মন্দির। এই ভেতরে ঢুকছি আমি। এই পাশে পাথরের ফলকে লেখা আছে শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মাতা মন্দির, দিগড়া, দত্তপুকুর। এই হলো মায়ের মূর্তি, অসম্ভব সুন্দর মা। মা সবার ডাকে সাড়া দেন, মা খুব জাগ্রত। এখানে প্রচুর দূর থেকে এখানে লোকজন আসে। মন্দিরের পাশে এই জাস্ট ডান দিকে, এদিকেও একটা মন্দির দেখতে পাচ্ছি। আমি ওই দিকটা যাব। পাশে রয়েছে শীতলা মন্দির। জয় মা। সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো, তুমি নিজেও ভালো থেকো। এই হলো মেন মন্দির। এখানে লেখা আছে, একটা অনেক পুরনো বট গাছ আছে। যদিও এখন মন্দিরের মেন গেট বন্ধ রয়েছে এই সময়, দুপুর সময় বলে এখনো খোলা হয়নি। তো এখানে বিকেলে আসলে বা সময়টাও লেখা আছে কোন সময় আসতে পারেন। আমি অ্যাকচুয়ালি পেছন দিক দিয়ে ঢুকেছিলাম। আর এই হলো মন্দিরের মেন গেট। সুন্দর শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দির, সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। মন্দিরকে ডান দিকে রেখে সোজা একটুখানি এগোলেই দেখতে পাবেন দেবাদিদেব মহাদেবের অসম্ভব সুন্দর একটি মূর্তি। এবং যে জায়গা দিয়ে এটা উঠছে, যাওয়ার পথ অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। এই মন্দিরের গেট দিয়ে আমি প্রবেশ করছি।
বেরিয়ে যাওয়ার রাস্তা, খুব সুন্দর করে জায়গাটা তৈরি। পাথরের ফলকে লিপিবদ্ধ ওং সিদ্ধেশ্বরায় নমঃ। মন্দিরকে বেষ্টন করে একটি বড় পুকুর, আর এখানে রয়েছে পঞ্চমুণ্ডের আসন। দেখতে পাচ্ছ বন্ধুরা, এখানে প্রচুর মানত করা হয়, প্রচুর পুরনো এই জায়গা। বেশ বড় এই পুকুর পাড় বাঁধানো, এই দিকটা বিশাল এলাকা। বিশাল পরিসর জুড়ে এই জায়গা, এবং পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুষ্ঠুভাবে এখানকার পরিবেশ। এবং যেটা আমি দেখালাম বন্ধ আছে, এটা আসল কারণ হলো এটা বেসিক্যালি সংস্কার হচ্ছে নতুনভাবে। তো মাকে প্রতিষ্ঠা করা হয়েছে ঠিক পাশের ডান দিকেই, যেখানে আমি একদম প্রথমে ঢুকেছিলাম। বসে আছি, প্রদীপবাবুর সামনে বসে আছি, উনি এখানকার সম্পর্কে কিছু বলবেন। এই মন্দিরটা 300 বছরের পুরনো মন্দির, শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালীমাতা মায়ের মন্দির। এই মন্দির প্রথমে এখানে পুরাণগিরি, এই সুটি নদীর, এটা নদী ছিল, পাশেই নদী, এখন আস্তে আস্তে ভরাট হয়ে গেছে। তাই এখান থেকে পুরাণগিরি একজন সাধু, উনি নৌকো করে যাচ্ছিলেন, যেতে যেতে দেখেন এই অশ্বত্থ মূলে একটা শিলালিঙ্গ থেকে দুটি বিকীর্ণ বেরোতে থাকে। তখন উনি এসে ওই লিঙ্গটা তার আস্তে আস্তে পুজো করতে থাকেন। আস্তে আস্তে এখানে গ্রামের বাসিন্দা এবং পুরনো লোকদের প্রচেষ্টায় আস্তে আস্তে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির প্রতিষ্ঠিত। আজ এখানকার গ্রামের লোকদের সহযোগিতা, সবার সহযোগিতা এই মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে, এবং ভক্তগণের প্রচেষ্টায় মন্দিরটা আরও বড় হচ্ছে। আমরা চাই ভক্তরা আসুক, সবাই এই মন্দিরে আসুক এবং সবার মায়ের কাছে পূজিত। আচ্ছা, এটা মন্দিরে কত বয়স, মোটামুটি বয়স হয়েছে? 300 বছরের পুরনো। আর এখানকার যে ভোগ প্রসাদ বা অন্যাদি যেরকমভাবে সব ভক্তদের মধ্যে বিতরণ হয়, সেটা কিভাবে, কেউ যদি আসতে চায়, কেউ ধরুন আপনার আমাদের এখানে ঠিকানা হচ্ছে দিঘড়া, দত্তপুকুর, উত্তর 24 পরগনা। আচ্ছা, আর এখানে যে ভোগাদি মানে যে অন্ন প্রসাদ দেওয়া হয়, সেটা কিরকম ভাবে, মানে ভোগাদি দেওয়া হয় আপনি আমাদের এখানে টোটাল ডিটেলস সব কিছু হয়, গাড়ি পুজো থেকে শুরু করে বিয়ে থেকে শ্রাদ্ধ, অন্নজল, মাঙ্গলিক সব কিছুই করা হয়। আচ্ছা, এখানে কি মানে যদি আমাদের কোনো ভক্ত কেউ আসতে চায়, তা আপনার কি নাম্বারটা আমি দিয়ে দেবো, বা কোন কর্তৃপক্ষের সঙ্গে কথা? সেক্রেটারি আছে, সেক্রেটারির নাম্বার দিয়ে দিলেই হয়। হ্যাঁ, সেক্রেটারি আমাদের প্রশান্ত মুখোপাধ্যায় নাম্বারটা। এবারে এখানে যারা সদস্য আছে, যাদের যে কোনো নাম্বার নিলেই হবে। প্রশান্ত মুখোপাধ্যায় এখানে বিশেষ প্রধান মাধ্যমে আসতে চাইছে, কার সাথে কথা বলবে? প্রশান্ত মুখোপাধ্যায়ের সাথে কথা বলবে। আর এই মন্দিরের খোলার সময় বা কতটুকু? সকাল 5টা থেকে খোলে, আর সকাল 5টা থেকে মায়ের পুজো হয় 8টা পর্যন্ত, 9টা পর্যন্ত। তারপরে আধা ঘন্টা রেস্ট, আবার 9:30 থেকে পুজো হয় আপনার 1:30 পর্যন্ত। আচ্ছা, মায়ের ভোগ হয় 12:30, তারপরে 1:30টায় মন্দির বন্ধ হয়ে যায়, মায়ের শয়ন হয়। তারপরে আবার বিকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। আচ্ছা, আর এখানে যেটা আমি দেখলাম যে আপনার ওইটা তো মেন গেট ওইটা, আর এইটা হলো এখন এই মুহূর্তে সংস্করণ হচ্ছে বলে এই সাইডে আপনার ডান দিকে এটা আপাতত মাকে রাখা হয়েছে, ভক্তরা দর্শনটা করতে পারে। পরবর্তীকালে এটা রাধাকৃষ্ণ মন্দির। মন্দিরের ইতিহাস এইখানে বর্ণিত আছে। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থেকো, আর খুব ভালো থেকো। Fight!
Zamani, Resta dice Komari, Maha Jati Jati,